ঈশা আর ঝুমকিকে চমকে দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করছে ছুটি। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখতে পাবো আমরা প্রতিজ্ঞা ধারাবাহিকের আজকের পর্বে। গল্পের শুরুতেই দেখতে পাই অভিমন্যু ছুটির কথা মনে করতে থাকে আর বলে, ছুটি তুমি কিন্তু নিয়ম ভেঙেছ, আমি তোমার নামে কেস করতে পারি, জানো তুমি শর্ত ভেঙেছ। আর তখনই সেখানে ঠাম্মি চলে আসে আর অভিমন্যু দেখতে পায় সেখানে ছুটি কি কেউ কোথাও নেই, শুধু রয়েছে ঠাম্মি আর রয়েছে ঝুমকি আর ঈশা। তখনই অভিমন্যু বলে, তোমরা এখানে কি করছো? ঠাম্মি বলে, দাদু ভাই ভালোই হয়েছে, যা হয় ভালোর জন্য হয়, তুমি ওই মেয়েটার কথা ভুলে যাও। অভিমন্যু বলে, তোমরা বললেই তো ভুলতে পারি না, তোমরা ওকে এ বাড়ি থেকে বের করেছো ঠিকই, কিন্তু আমার মন থেকে তোমরা ওকে বের করতে পারবে না। ঈশা বলে, দেখ ভাইয়া, আমি বলছি ও সমস্ত মেয়ে যে গান করতে পারে ওরকম ভাবে দাঁড়িয়ে, তারা সবকিছু করতে পারে। ওরা আরে 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে ওকে পুরো মিটিয়ে দে। 1 লক্ষ 2 লক্ষ টাকা তো আমাদের হাতে ময়লা। অভিমন্যু বলে, দেখ দিদি, তুই আমার সম্পর্কে দিদি হোস, তার নিজের সম্মানটা নিজে কিন্তু হারাস না। ছুটিকে নিয়ে এরকম কথা বলিস না, কারণ ছুটি ওরকম মেয়ে নয়, ছুটি ওইটা টাকাতে কোনোদিনও হাত দেবে না। তখন ঈশা বলে, সত্যি? তুই এবার কি বলছিস? তুই আমার কথাটা বোঝ ভাইয়া, ওই মেয়েটা কিন্তু তোকে পুরোপুরি ভাবে ফাঁসিয়ে দিচ্ছে। তখন অভিমন্যু বলে, কোনো মতে এটা হতে পারে না। অভিমন্যু সেখান থেকে চলে যেতে গেলে তখনই সেই মুহূর্তে ঈশার দরজাটা লাগিয়ে দেয়। আর তখনই অভিমন্যু বলে, এবার আমি কি করব? এখন ছুটি কিরকম অবস্থায় আছে সেটা তো বুঝতে পারছি না, এত রাত্রের মধ্যে ছুটি বেরিয়ে পড়লো। এই বলে অভিমন্যু বসে থাকে আর ইন্দ্র কথা ভাবে যে ইন্দ্রকে যে করে হোক ছুটির কাছে পাঠাতে হবে। অন্যদিকে সাবিত্রী দেখে ছুটিকে বলে, ছুটি তুই এত রাত্রে এখানে কি করে চলে এলি? তখন ছুটি সমস্ত ঘটনা খুলে বললে সাবিত্রী বলে, কেন কেন তোকে আটকায়নি ওই ওই উকিলটা? তখন এই ছুটি বলে, কি করে আটকাবে, আমি নিজের ইচ্ছায় সেখান থেকে চলে এসেছি, তাছাড়া ওকে বাড়ির সবাই ধরে রেখেছিল। তখনই সেই মুহূর্তে ইন্দ্র আসে। ইন্দ্র এসে যখনই ছুটি ইন্দ্রকে বলে, তুমি এখানে ইন্দ্রদা বলে যে হ্যাঁ, আমাকে অভি পাঠিয়েছে, তুমি এরকম ভাবে চলে এসেছো কেন? তুমি চলো বাড়ি ফিরে চলো। ছুটি বলে, না, আমি এরকম ভাবে ওই বাড়িতে ফিরে যাব না, ওই বাড়িতে আমাকে অপমান করা হয়েছে, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে, তা যতক্ষণ না পর্যন্ত আমি প্রমাণ পাচ্ছি আর ততক্ষণ না পর্যন্ত আমি ওই বাড়িতে যাব না, আমি নিজেকে নির্দোষ প্রমাণিত করে ওই বাড়িতে যাব। অন্যদিকে ঈশা অভিমন্যু ঘরে ওঠে, তখনই দেখে যে অভিমন্যু লেখালেখি করছে আর ছুটির কথা মনে মনে ভাবছে। তখনই সেই মুহূর্তে ঝুমকি এক গ্লাস শরবত নিয়ে আসে। ঠাম্মি ঝুমকিকে ইশারা করে যে শরবতটা দিতে বলে অভিমন্যুকে, কিন্তু অভিমন্যু সেই শরবতটা নিয়ে ঝুমকির মাথায় ঢেলে দেয়। ঠাম্মি বলে, তুমি এটা কি করলে দাদু ভাই? তখনই বলতে থাকে, হে অভিমন্যু, আমি যা করেছি ঠিক করেছি, ওর মাথাটা একটু ঠান্ডা করে দিলাম, আসলে ঠান্ডা জিনিসটা তো ও খুব একটু ভালোভাবে জানবে, কি তাই না ঝুমকি? তখনই ঝুমকি বলে, মানে মানে তুমি কি বলতে চাইছো অভি? তখন অভি বলে, আমি মানেটা ঠিক বুঝেছি, আর আমি পেশায় একজন উকিল, কে সত্য কথা বলছে কে মিথ্যা কথা বলছে সেটা আমি খুব ভালোভাবে জানি। এই বলে তো ঝুমকি চুপ করে যায় আর পুরো থতমত খেতে থাকে। অন্যদিকে তো অভিমন্যু তখনই চুপ করে যায়। আর পরের দিন সকালে দেখা যায় ঈশা যখনই ছাদ নিচে নেমে আসে তখন সবাইকে গুড মর্নিং বলে কোনো মতোই কিন্তু কেউ ঈশাকে রাগ করে না। তখনই একজন ডেলিভারি বয় এসে ঈশার নামে একটা ডেলিভারি দিয়ে যায়। আর ঈশা বলে, আমি তো কিছু অর্ডার করিনি, কিন্তু তখনই দেখা যায় যে সেই ডেলিভারি লোকগুলো সেট করে দেয় সেই টিভিটা, আর সেট করে বলে এটা সেট করতে বলা হয়েছে। তারপরে সেট করে যখন চালু করে দেয় তখন দেখতে পায় যে ভিখারির বেশ নিয়ে কিন্তু ঈশা ভিক্ষা করে বেড়াচ্ছে, যেটা দেখে পুরো চমকে যায় ঈশা। এমনটা দেখতে পাবো আজকের পর্বে।